নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আজকে এই 8 পোর্টালে দেখব আপনার জীবনে এই 8 পোর্টাল কি খুশি নিয়ে আসছে, আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। 8 পোর্টালে আপনার জীবনে কি কি আসছে, কি পরিবর্তন আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Thank you. Queen of Cups. Ace of Swords. Page of Swords. Ten of Coins. Ten of Pentacles. আবারও শর্টসের কার্ড। কুইন অফ শর্টস। টেন অফ ওয়ান্স। টেন কোনো একটা সাইকেল কমপ্লিট হতে চলেছে, নতুন একটা সাইকেলে আপনি আবার প্রবেশ করতে চলেছেন। এখানে দেখুন দুটোই 10 কার্ড এসেছে। এই 8 পোর্টালে আপনার জীবনের কোনো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, আপনি একটা নতুন সাইকেলে কিন্তু প্রবেশ করতে চলেছেন। আপনার জন্য প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। এই 8 পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু আপনি হয়তো এই প্রসেসে আছেন। এখানে দেখুন এই কুইন কিন্তু তার কাপকে কিন্তু সে হাত দিয়ে সুন্দর চাপা দিয়ে রেখেছে, অর্থাৎ আপনার মধ্যে একটা এমন কোয়ালিটি ডেভেলপ করেছে যেখানে কিন্তু আপনি ইমোশনালি খুবই স্ট্রং। আপনাকে কিন্তু খুব সহজে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, সেই ইমোশনালি হোক বা আর্থিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক। আপনি কিন্তু খুবই ম্যাচিওর হয়েছেন। আপনি পাস্টের ধাক্কাগুলো থেকে, পাস্টের ভুলগুলো থেকে, পাস্টের লোকের দেওয়া কষ্টগুলো থেকে আপনি নিজেকে কিন্তু আপনি স্ট্রং একটা পার্সনে পরিণত করেছেন। আপনার মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সেইগুলোকে আপনি জানতে শিখেছেন এবং সেই দুর্বলতাকে কিন্তু বর্তমানে হাঁটিয়ে আপনি নিজেকে আরও কিন্তু স্ট্রং পার্সনে পরিণত করতে পেরেছেন। এই 10 পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনি একজন এমন পার্সোনালিটির অধিকারী হবেন, আপনি মেল ফিমেল যেই হন না কেন, আপনি যেমন আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন, তেমনি ইমোশনালিও কিন্তু আপনি একজন স্ট্রং পার্সন হবেন। আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট নন, সে না ইমোশনালি না ফিনান্সিয়ালি। আর আপনার মধ্যে এই কুইন অফ কাপস কিন্তু খুবই ইনটিউটিভ এবং খুবই স্পিরিচুয়াল। আপনার মধ্যেও কিন্তু ধীরে 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 একটা স্পিরিচুয়ালিটি গ্রোথ করছে। আপনার ইনটিউটিভ পাওয়ার কিন্তু আরও হাই হতে চলেছে। আপনার কিন্তু দেখবেন কোনো 8 পোর্টালের পরে আপনার মধ্যে দেখবেন এমন কিছু হবে, আভাস আপনি পেয়ে যাবেন। আগাম কোনো কিছু খারাপ কিছু ঘটার আগে যে কোনোভাবেই হোক না কেন আপনি কিন্তু একটা আভাস পেয়ে যাবেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ শর্টস। আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু কোনো কিছু একটা ব্রেক করে নতুন কিছু করার একটা আইডিয়া আপনি পাবেন। আপনি হয়তো এমন কিছু কেরিয়ার নিয়ে আপনি কাজ করবেন ফিউচারে, যা কিন্তু হয়তো আপনার ফ্যামিলিতে এর আগে কেউ করেনি। নতুন কিছু, একদম নতুন এবং ইউনিক, এবং আপনি কিন্তু সেখানে সাফল্যও লাভ করবেন। আপনাকে কিন্তু সবাই সেই জন্য চিনবে এবং আপনি কিন্তু সেই জন্যই পরিচিতি লাভ করবেন। হয় এমনও হতে পারে, অনেকেই আছেন এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে, আপনার মাধ্যমেই হয়তো ভবিষ্যতে আপনার পরিবারকে চিনতে পারে। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এই পেজ অফ শর্টস, আপনি যদি খুব কম বয়সীও হয়ে থাকেন, আপনার মধ্যে কিন্তু এমন একটা ম্যাচিওরিটি রয়েছে এবং আপনার মধ্যে একটা এমন একটা ট্রিক আছে যেটা অ্যাপ্লাই করে আপনি হয়তো কঠিন থেকে কঠিন কাজটি সম্পন্ন করতে পারেন। সেই জন্য কিন্তু ভবিষ্যতে আপনার 8 পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনার মধ্যে সেই যে ট্রিকটা আপনার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আপনি কোনো কঠিন থেকে কঠিন কাজে যদি অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সহজে আগে যে কাজে আপনি হয়তো ফেলিওর হতেন, এখন দেখবেন সেই কাজটা কিন্তু আপনার
সহজেই হয়ে যাচ্ছে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আমার সঙ্গে এমনটা কি করে হচ্ছে। আপনি একবারেই কি করে সেই কাজটা করতে পারলাম। এর আগে হয়তো আপনি অনেক ফেইলিউর দেখেছেন, আপনার জীবনে যে কোনো জিনিস লেটে হয়েছে, এবার দেখবেন আপনার সেই সব জিনিসগুলো কিন্তু নিমেষের মধ্যেই যেন সলভ হয়ে যাচ্ছে, আপনি নিজেও কিন্তু চমকে যাবেন। দেখুন এর পরের কার্ড এসেছে 10 অফ কয়েন্স। আপনার ফ্যামিলির মধ্যে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে অশান্তি চলছে, ঝামেলা চলছে বা ঝগড়াঝাটি বিবাদ চলছে, সে যে কোনো বিষয়েই হোক না কেন, সেখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার মধ্যস্থতায় সেখানে শান্তি ফিরে আসবে। আপনি কিন্তু আপনার ফ্যামিলির কোনো সমস্যাকে সলভ করতে পারবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ শর্টস। আপনার জীবনে এমন কোনো টক্সিক পার্সন রয়েছে, সে বেশিরভাগের ক্ষেত্রে কোনো মহিলা হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেই কিন্তু সেই টক্সিক পার্সনটি বিলং করে। সে আপনার যে কেউ ফ্যামিলি মেম্বার হতে পারে, সে আপনার ওয়াইফ হতে পারে, এখানে বেশিরভাগের ক্ষেত্রে সেটি ফিমেল, আপনার ইনলজ হতে পারে বা আপনার ফ্যামিলির অন্য যে কেউ হতে পারে। সেই টক্সিক মহিলাটি, সে হয়তো খুবই নার্সিস্টিক একজন মহিলা, সেই মহিলাটি কিন্তু আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে। আপনার জীবন থেকে সেই টক্সিক পার্সন কিন্তু রিলিজ হচ্ছে। 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার এই সাইকেল কিন্তু কমপ্লিট হচ্ছে, এই দুঃখের সাইকেল আপনার কমপ্লিট হচ্ছে। আপনি একটি কিন্তু নতুন সাইকেলে প্রবেশ করছেন, যেখানে কিন্তু এই টক্সিক লোকগুলো আপনার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে 8 পোর্টাল আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তা ফুল নতুন কিছু শুরু হচ্ছে আপনার জীবনে। Three of Wands, Five of Wands, এইখানে আপনার জীবনে কিন্তু নতুন কিছু শুরু হতে চলেছে এবং আপনি কিন্তু সেখানে আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আপনি নতুন কিছু বিজনেস স্টার্ট করে থাকেন, নতুন কিছু কেরিয়ার নিয়ে ভেবে থাকেন, সেখানে আপনার প্রথমে যাচাই করে, যারা বড় আছে, এক্সপার্ট আছে, তাদের সঙ্গে আলোচনা করে তাদের থেকে তাদের অভিজ্ঞতাকে, তাদের পরামর্শ নিয়ে আপনি এগিয়ে যান, দেখবেন আপনার সেখানে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড 10 অফ পেন্টিকলস। এইখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু নিজে স্বাধীন। এখানে হয়তো আপনি এমন কেউ আছেন যে সিঙ্গেল মাদার হতে পারেন বা উইডো হতে পারেন, কিন্তু আপনারা কিন্তু স্বাবলম্বী, আপনারা কারোর উপর ডিপেন্ডেন্ট নন। এই 8 পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে কিন্তু আপনার জীবনে এই রূপটা আপনি পেতে চলেছেন। আপনার মধ্যে কিন্তু এমন একটা কোয়ালিটি চলে আসবে যেখানে হয়তো আপনার, যারা এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে, মহিলাদের মধ্যে যারা এখনও কেরিয়ার নিয়ে শুরু করতে পারেন না, কিন্তু আপনি কেরিয়ার নিয়ে কিছু করতে চান, সেখানে যদি আপনি নতুন আইডিয়াকে কাজে লাগান, আপনি যে বিষয়ে কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চান, সেখানে কিন্তু আপনার জন্য সাফল্য অবশ্যই রয়েছে। তো কংগ্রেচুলেশনস, আপনি আপনার কেরিয়ারকে শুরু করুন এবং আপনি মন প্রাণ দিয়ে আপনার কাজে লেগে পড়ুন, আপনার জন্য কিন্তু সাফল্য অবশ্যই রয়েছে। এর পরের কার্ড দেখুন আপনার জন্য এসেছে 3 অফ ওয়ান্স। এইখানে অনেকেই কিন্তু আপনারা অ্যাব্রোডে যেতে পারেন, এমন হতে পারে যে কাছে পিঠে কোথাও ধর্মস্থান বা এমন কোনো বহুদিন ধরে ভাবছেন যে কোথাও যাবেন, কোনো ধর্মস্থলে যাবেন দর্শনে, সেখানে যেতে পারেন, আপনার সেই আশাও কিন্তু পূর্ণ হতে পারে। বা কোনো বিজনেস ট্যুরের জন্য আপনি কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো পড়াশুনোর জন্যও কিন্তু আপনি বাইরে যেতে পারেন। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইটা কিন্তু আপনার জন্য একটা অ্যালার্টের কার্ড এসেছে। এইখানে 8 পোর্টালের পরে আপনার জীবনে কিন্তু এমন কেউ ক্যাওয়াস কনফ্লিক্ট
সৃষ্টি করতে পারে, সেখানে আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত। অন্যের কোনো কথায় ফুস করে রেগে যাবেন না, বা অন্যরা কিছু বললে সেটা চিলে কান নিয়ে গেছে তা ভেবে গিয়ে চিলের পেছনে দৌড়বেন না। প্রথমে আপনার কান দেখুন, হাত দিয়ে চেক করে আছে কি না, অর্থাৎ সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা আগে দেখে নিন, তারপর কোনো কিছু সিদ্ধান্ত নিন। নইলে কিন্তু আপনার জীবনে এমন কেউ কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে। সেইখান থেকে কিন্তু আপনার জন্য সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। King of Cups, Nine of Wands, Ace of Cups, Judgment. এইখানে আপনি যদি কোনো রিলেশনশিপ সংক্রান্ত ক্ষেত্রে আপনি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, বা আপনার বর্তমানে সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, এমন কেউ থেকে থাকেন, সেইখানে কিন্তু আপনার পার্টনার কিন্তু বর্তমানে আপনার জন্য কিন্তু তার ইমোশন হাই হচ্ছে। উনি কিন্তু তার ইমোশনকে আর চেপে রাখতে পারছেন না। যে কোনো কারণেই হোক না কেন, উনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এমনও হতে পারে যে আপনারা কিন্তু লং ডিস্টেন্সে রয়েছেন। এইখানে দেখুন এই কার্ডটি এসেছে 9 of Wands। সে কিন্তু আগের যে আপনাদের সম্পর্ক থেকে যে আঘাত, হয়তো যে কোনো কারণেই হোক না কেন, হার্ট ব্রেকিং কিছু একটা ঘটেছে, সেই আঘাতকে কিন্তু সে হিল করার চেষ্টা করছে, এবং নিজে কিন্তু এই দেখুন আর হাতে কিন্তু আরেকটি ওয়ান্স, সেই ওয়ান্স, এই পেছনের ওয়ান্সগুলোকে ছেড়ে এই ওয়ান্সকে কিন্তু সে শক্ত করে ধরে রেখেছে। অর্থাৎ সে বর্তমানে কিন্তু সেই পার্সন ডিটারমাইন্ড হয়ে আছে। তার আঘাতটি কিন্তু এখনও রয়েছে। সে কিন্তু বর্তমানে ভয় পাচ্ছে যে আপনার কাছে এসে যদি সে ক্ষমাও চায়, বা আপনাকে যদি এসে সব কিছু খুলে বলে, আপনি সেটা কিভাবে নেবেন, আপনি কিভাবে রিয়েক্ট করবেন। এখানে আপনাকে আমি বলছি, উনার কিন্তু ইন্টেনশন ভালো। আপনার যদি এমন সিচুয়েশান হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি যদি আপনার কাছে ফিরে আসেন, তাহলে আপনি তাকে অ্যাকসেপ্ট করুন। দেখুন এর পরের কার্ডেই কিন্তু এসেছে আপনার জন্য কিং অফ কাপস। সেই ব্যক্তিটি কিন্তু ডিসিশান নিয়েছেন যে উনি কিন্তু আপনার কাছে ফিরছেন। যারা এই রকম সিচুয়েশানে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, যে কোনো কারণেই হোক না কেন একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা এমনও হতে পারে যে কোনো থার্ড পার্সনের জন্যও হতে পারে যে সেই ব্যক্তিটি আপনার কাছে পৌঁছতে পারে না, সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে আবার ফিরে আসতে পারে। যদি ফিরে আসে, তাহলে আপনি সেই ব্যক্তিটিকে অ্যাকসেপ্ট করুন। তার ইন্টেনশান কিন্তু ভালো ইন্টেনশান নিয়ে কিন্তু আপনার জীবনে উনি আসছেন। এবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Dominance, preparation, commitment, survival, আরেকটা কার্ড রয়ে গেছে, সেটা আমি লক্ষ্যই করিনি। ফেয়ার, এইটাকে আমি এইখানে রাখছি। এই কার্ডটাই হয়তো আগে এসেছিল।
এইখানে গাইডেন্সে প্রথম কার্ড এসেছে ফেয়ার। এইখানে দেখুন একটা কাকতাড়ুয়াকে শো করানো হয়েছে এবং তার টুপির উপরে এই কাক বসে আছে। অর্থাৎ এই কাকতাড়ুয়াকে দেখে কিন্তু এই পশু পাখিরা কী ভাবে যে কোনো একজন কিন্তু তার জিনিস সে পাহারা দিচ্ছে, সেই জন্য হয়তো পাখিরা সেখানে আসে না, কিন্তু এই কাকটি কিন্তু তার টুপিতে এসে বসেছে এই কাকতাড়ুয়ার মাথায়। সে কিন্তু ভয় পাচ্ছে না। অর্থাৎ আপনাকেও বলা হচ্ছে আপনি কিন্তু অযথা ভয় পাবেন না জীবন সম্পর্কে, আপনি রিস্ক নিতে শিখুন। অযথা কোনো কিছুকে ভয় না পেয়ে আপনি রিস্ক নিতে শিখুন। এখানে বলছি না যে আগাগোড়া না ভেবেই কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ুন, আগাগোড়া ভেবে নিন, কিন্তু রিস্কও নিতে শিখুন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ডোমিনেন্স। এখানে দেখুন এই কাকটি কিন্তু অত্যাচার করছে, তাকে কিন্তু ডোমিনেট করে রেখেছে। আপনার জীবনেও যদি এমন কোনো পার্সন থাকে যে আপনাকে এইভাবে ডোমিনেট করছে, সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার যে কেউ হতে পারে, আপনার রিলেশনশিপের মধ্যে কেউ হতে পারে। আপনি যদি এইভাবে প্রতারিত বা আপনাকে অত্যাচারিত হয়ে থাকেন, সেইখানে আপনাকে বলা হচ্ছে আপনি অযথা ভয় পাবেন না, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন। সেইখানে আপনি যদি এইভাবে অত্যাচারিত হয়ে থাকেন, সেই জায়গায় কিন্তু আপনাকে স্ট্যান্ড নিতে বলা হয়েছে এবং আপনি নিজের জন্য কিন্তু লড়ে যান এবং সেই ব্যক্তিটির বিপরীতে আপনি অ্যাকশান নিন। দেখবেন সেই ব্যক্তিটিও কিন্তু আপনার থেকে ভয় পেতে বাধ্য হবে এবং আপনাকে কিন্তু এই পরিস্থিতিতে আর ফেলার চেষ্টা করবে না। এর পরের কার্ড এসেছে প্রিপারেশন। আপনি যদি কোনো কিছু শুরু করতে চান নতুন, আপনার কেরিয়ার নিয়ে, রিলেশনশিপ নিয়ে, যে কোনো কিছু নিয়ে, প্রথমে আপনি প্রিপারেশন নিন। প্রিপারেশান নিয়ে খুব ভালোভাবে এগিয়ে যান, দেখবেন আপনার জীবনে সেই বিষয়ে কিন্তু অবশ্যই সাকসেস রয়েছে, বিশেষ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। এখানে এসেছে কমিটমেন্ট। আপনি যদি কাউকে কোনো কিছুর জন্য কথা দিয়ে থাকেন, সে আপনার রিলেশনশিপ সংক্রান্ত হোক বা অন্য যে কোনো কিছুর ব্যাপারেই হোক না কেন, আপনি কিন্তু সেই কথা রাখার চেষ্টা করুন। আপনি কিন্তু যদি সেই কথা না রাখেন, আপনার জীবনে কিন্তু দেখবেন খুবই খারাপ কিছু রয়েছে। আপনাকে কিন্তু সেই কমিটমেন্ট পূরণ করার কথা বলা হয়েছে। আপনি যার সঙ্গে যা কথা দিয়ে থাকুন না কেন, আপনি যদি নিজের সঙ্গেও নিজে কথা দিয়ে থাকেন যে আমি এইটা করবো বা কিছু, সেক্ষেত্রে বলা হচ্ছে আপনার সেই কমিটমেন্ট আপনি পূরণ করুন। এর পরের কার্ড এসেছে সারভাইভাল। আপনার জন্য পরের যে মেসেজ সেটি হচ্ছে সবাই কিন্তু এই পৃথিবীতে সারভাইভ করে থাকে। দেখবেন পশু পাখিরা কিন্তু মানুষের থেকে আরও বেশি সারভাইভ করে। তো আপনি যদি ভেবে থাকেন যে আমার জীবনে কেন এত দুঃখ, কেন এত কষ্ট, এত প্রতিকূলতা, তো আপনার জন্য ঈশ্বর এটাই বলতে চাইছেন যে সারভাইভ করেই কিন্তু পৃথিবীতে টিকে থাকতে হয়, লড়াই করেই পৃথিবীতে টিকে থাকতে হয় এবং নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। আপনাকেও কিন্তু ওইভাবে লড়ে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আপনার জন্য কেউ ফুল বেছানো কার্পেট পেতে আপনাকে দেবে না, সেই কাটা ভরা পথ দিয়ে আপনাকেই চলতে হবে এবং সেই পথ চলে কিন্তু আপনাকেই সাকসেস নিয়ে আসতে হবে আপনার জীবনে। তো বন্ধুরা, এটা ছিল আপনার জন্য রিডিং। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।